হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল চম্পা ভিলেজ রেসিপি। আমি আশা করছি আমার পুরো ইউটিউব ফ্যামিলি আপনারা সবাই ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আমি আজকে আপনাদের জন্য একটি অন্য রকমের মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনকে অবশ্যই প্রেস করে রাখবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না। আসুন তাহলে আমরা এবার কিচেনে যাই, রেসিপিটি শুরু করি। আজকে আমি আপনাদের জন্য একটি অন্য রকমের রেসিপি নিয়ে চলে এসেছি। আমি এখানে দুধ নিয়েছি, আমি প্রায় 1.5 লিটার দুধ নিয়েছি। এই দুধটিকে আমি এইভাবে ফুটিয়ে নিচ্ছি। আমি এটিকে বেশ অনেকটাই ঘন করে নিয়েছি, ক্ষীর করে নিচ্ছি। ক্ষীর বা মালাই আপনারা যেটি বলতে পারেন। এইভাবে এটিকে বেশ ঘন করে নিচ্ছি। এই গরমের জন্য একটি বিশেষ রেসিপি। দুধটাকে একটু বেশ ভালোভাবে আর একটু ঘন করে নেব। অনেকটাই প্রায় ঘন হয়ে চলে এসেছে। এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি। এবার চিনিটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। চিনিটাকে আমি বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার এই ক্ষীরটা প্রায় হয়ে এসেছে, না হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। চিনিটাও বেশ মেশানো হয়ে গেল। এবার আরও কিছু কাজ আছে, সেই কাজগুলো করে নেব। আমার এই রেসিপির জন্য আমি কতগুলো বিস্কিট নিয়েছি, ব্রিটানিয়া মারিগোল্ড। এই বিস্কিটগুলো নিয়েছি। আমি এখানে কড়াইতে একটু চিনি দিয়ে নিচ্ছি। চিনিটিকে আমি ক্যারামেল বানিয়ে নেব। একটু জল দিলাম সামান্য। এটিকে আরেকটুক্ষণ আমাকে করতে হবে। চিনিটি গলবে এবং ক্যারামেল হয়ে যাবে। আজকে একটি আইসক্রিমের রেসিপি নিয়ে চলে এসেছি। এই গরমে ক্যারামেলটি আমার হয়ে গেছে। বিস্কিটগুলোকে এভাবে ভেঙে নিয়েছি। এবারে মিক্সিং জারে দিয়ে দেব। এবার এটাকে আমি গুঁড়ো করে নেব। এই যে আমার বিস্কিটগুলো এরকম গুঁড়ো হয়ে গেছে। এবার এই ক্যারামেলের সঙ্গে আমি বিস্কিটের গুঁড়োটাও দিয়ে দেব। বিস্কিটের গুঁড়ো ও ক্যারামেলটাকে এইভাবে একটুক্ষণ আমি একটু গরম করে নিলাম হিট দিয়ে এইভাবে। এবার আমি এখানে আমাদের যে বানানো ক্ষীর ছিল বা মালাই ছিল সেটাকে আমি দিয়ে দিলাম। এবার এটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে 10 টাকার কিন্তু ব্রিটানিয়া মারি বিস্কিট নিয়েছিলাম। আর এটা হয়ে এসেছে। এবার আমি হিট বন্ধ করে দেব। বাড়িতে আইসক্রিম বানানোর জন্য আমি এখানে কয়েকটি কফি কাপ নিয়ে নিয়েছি। আমি কোনো আইসক্রিমের জার বা অন্য কিছু নিইনি, ঘরে থাকা জিনিস দিয়ে আমি আইসক্রিমটাকে বানিয়ে। এবার এই কাপগুলোতে আমি যেটি বানিয়ে নিলাম সেগুলোকে এইভাবে দিয়ে দেব। আমার এই সব কাপগুলো আমি ভরিয়ে দিলাম। এবার আমি এগুলোকে প্যাকিং করে আমি ফ্রিজে ঢুকিয়ে দেব। আমি এখানে এই বিস্কিটের প্যাকেটগুলোকে কেটে নিয়েছি এগুলো প্যাকিং করার জন্য। বিস্কিটের প্যাকেট তো ভালো। এবার এই বিস্কিটের প্যাকেটটাকে মাঝখান থেকে কেটে এইভাবে আমি এটাকে খুব সহজেই আমি এটাকে গার্ডার দিয়ে এইভাবে বেঁধে দিলাম। এবার আমি এগুলোতে আইসক্রিমের যে কাঠিগুলোকে দিয়ে দিচ্ছি। এই যে কাঠিগুলোকে এইভাবে দিয়ে দিচ্ছি, এই ফাঁকা অংশে ঢুকিয়ে দিচ্ছি। এগুলো আমার রেডি হয়ে গেছে। এগুলো আমি 6 থেকে 8 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব। আইসক্রিমটা কেমন হয়েছে দেখা যাক।
আইসক্রিমগুলোকে আমি এখন বের করে নেব। দেখো আইসক্রিমগুলো বের করেছি আমি 8 ঘন্টা পরে। এখন খুলে দেখব কেমনভাবে হয়ে গেছে এই কুলফি। এই কুলফিটাকে এখন খুলছি। আমি খুলবো। এবার আমি এগুলোকে খুলবো। এই প্যাকেটগুলো থেকে এগুলোকে খুলে নেব। আমার খুলে এগুলো এরকম হয়েছে। এবার আমি আপনাদের এগুলি খুলে দেখাবো কেমন হয়েছে। এরকম হয়েছে এগুলো কুলফিগুলো। এত সুন্দরভাবে জমেছে, খুব সুন্দর হয়েছে। এই গরমে ভীষণ খেয়ে মজা হবে। যারা আমার ভিডিও নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য বাই।